এক দুই তিন টেক্কার তিনটে পোস্টার আগেই বেরিয়ে গেছিল। চতুর্থ পূর্ণাঙ্গ পোস্টার, এটাকেই আপাতত ফাইনাল পোস্টার হিসেবে বলা যায়। সেই পোস্টারটা নিয়ে আজকে কথা বলবো। নমস্কার, আমি অমরেন্দ্র একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। আজকের বিষয় টেক্কার পোস্টার। অনেকগুলো পোস্টার বেরিয়ে গেল। একেবারে শুরুতে একটা স্কেচ পোস্টার বেরিয়েছিল যেখানে বোঝা যাচ্ছিল দেব রয়েছেন এবং একটি বাচ্চা সাথে রয়েছে, কিন্তু হাতে বন্দুক রয়েছে। তা এটা নিয়ে একটা সংশয় প্রকাশ হয় যে এটা আবার কিরম ধরনের বাচ্চা, হাতে বন্দুক দেবের, এটা কি ধরনের গল্প হতে চলেছে। সৃজিত মুখোপাধ্যায় গল্পের মধ্যে একটুখানি লুকোচুরি থাকবে, হেয়ালি থাকবে, এটাই স্বাভাবিক। আর যেহেতু এটা পুজোর আকর্ষণ, একটু অন্য ধরনের গল্প আমরা আশা করে থাকি সৃজিত মুখার্জির মতন পরিচালকের কাছ থেকে। এরপরে আসে রুক্মিণীর পোস্টার, কিন্তু অদ্ভুতভাবে রুক্মিণীর যে পোস্টারটি আসে তাতে বোঝা যায় সে একজন পুলিশ কর্মী বা যে কোনো প্রশাসনিক কাজের সঙ্গে জড়িত। তার একেবারে ধারালো একটা পোস্টার আসে। নারী চরিত্র হলেও একটু কঠিন চরিত্র প্রকাশ পায় ওইটুকু পোস্টারের মধ্যে দিয়ে। নাম তার মায়া। এরপরে আসে স্বস্তিকার চরিত্র, তার হাতে একটা টেডি বিয়ার আর দুই নায়িকারই ছোট ছোট চুল কাটা। তবে স্বস্তিকাকে এখানে শাড়ি পরিহিত অবস্থায় দেখা গেছে আর মনে হচ্ছে একটা ঘরোয়া চরিত্র। তিনি কর্মজগতের সঙ্গে লিপ্ত নন, ঘরোয়া মহিলা যেরকম হন সেরকম একটা চরিত্র। তবে এই চরিত্রটার মধ্যে কিছুটা লুকিয়ে আছে। তারপরে ফাইনালি প্রত্যেকে চাইতে লাগলো যে এইগুলো বাদ দিন, আমাদের দেবদাদাকে দেখান, আমাদের গুরুদেবকে দেখান। তা গুরুর চরিত্রের স্কেচ তো আগে পেয়েছিলাম, এবার অবয়ব চলে এলো। একেবারে গুরুর লুকটা প্রকাশ পেল, খুবই সাদামাটা, কিন্তু হাতে যে ফ্লোর ক্লিনিং মপ হয় সেই মপটা হাতে করে নেওয়া এবং প্রায় কাঁধের কাছে। আর এখানেও একটা প্রশ্ন মানুষের মধ্যে এলো, এটা কিরকম পোস্টার? আমরা তো নায়ককে দেখতে চাই একটু ঝাঁঝালো ভাবে বা একটু অন্য রূপে, সেটা একটা ফ্লোর ক্লিনার হিসাবে মেনে নিতে পারা যাচ্ছিল না। তাহলে কি গল্পটা অন্যরকম কিছু ইঙ্গিত করছে? আরে এটা তো স্বাভাবিকভাবে প্রত্যেকের মনেই চলছে। তারপরে সাথে সাথেই একদিনের মধ্যেই পূর্ণাঙ্গ পোস্টারটি চলে এলো, মানে চতুর্থ পোস্টার। আর আপাতত এটাকেই ফাইনাল পোস্টার বলা যায়। তাতে চারটি চরিত্র দেখলাম। একেবারে প্রথমে যে পোস্টারে স্কেচ করা দেখেছিলাম সেই চরিত্রটা বাচ্চাটার, তাকে দেখলাম, দেবকে দেখলাম, স্বস্তিকাকে দেখলাম আর রুক্মিণীকে দেখলাম। কিন্তু আমার মনে খটকা লাগলো, রুক্মিণীর সঙ্গে যে কার্ডটা প্রকাশ পেয়েছে, মানে তাসের যে কার্ডটি প্রকাশ পেয়েছে, তাতে কিন্তু কে কিং। তা একটা নারী চরিত্রকে কিং দিয়ে কি বোঝানো হলো? প্রশ্ন নাম্বার 1। 2 নম্বর পোস্টারটি এলো স্বস্তিকার, কিউ দিয়ে, মানে কুইন। আর যখন আমাদের সবার চাহিদার যে দেবদাদার পোস্টার আসবে করছে, তখন তার পোস্টার এলো তাতে যে, মানে জোকার। বড় একটা প্রশ্ন দিল যে সে কিং না। আচ্ছা কিং না হোক, সে টেক্কাও না, তাহলে টেক্কাটা কি? টেক্কাটা আমি বলবো সৃজিত মুখার্জি। এটা আমি আমার মতো বলছি। দেখুন, প্রত্যেকেরই স্বাধীনতা আছে, প্রত্যেকটা রিভিউয়ার তার মতো করে ব্যক্ত করেন। কেউই জানেন না গল্পটা কোন দিকে যেতে চলেছে, আর সেটা জানা স্বাভাবিক নয়। 8ই অক্টোবর সিনেমাটি আসবে, তারপরে প্রত্যেকেই জানবো আমরা সিনেমা দেখতে গিয়ে। কিন্তু এই মুহূর্তে যেটা বড় প্রশ্নের সম্মুখীন হচ্ছি, এই গল্পের ধারা কোন দিকে বইছে। ইচ্ছা তো করে কিছুটা যদি ধরা যায়, কিন্তু এই যে ফাইনাল পোস্টারে হাতে আবার বন্দুকটা ফিরে এলো দেবের। এই দেবের যে বন্দুকটি ফিরে এলো, তাতে আবার প্রশ্ন নতুন করে উস্কে দিল, তাহলে দেব কি কোনো অন্ধকার জগতের সঙ্গে জড়িত? আবার যদি মপ হাতে করে দেবকে দেখা যায়, মপ সাধারণত কোথায় ব্যবহার করা হয়, কে ব্যবহার করে? এই প্রশ্ন দুটি আপনার আমার মনে আসবেই। মপ ব্যবহৃত হয় প্রধানত বড় বড় নার্সিংহোম হসপিটালগুলোতে আর কিছু কর্পোরেট অফিসে, কেননা সেখানে বারংবার পরিষ্কার করতে হয়। সেখানে যারা এই সাফাই কর্মী হিসাবে নিযুক্ত থাকেন তারা কিন্তু খুব ছাপোষা হন না, বেশ স্ট্যান্ডার্ডই থাকেন। একটু লক্ষ্য করে দেখবেন আমাদের প্রাত্যহিক জীবনে এরকম মানুষগুলোর সঙ্গে আমাদের দেখা হয়। তা আমার কোথাও মনে হচ্ছে এটা কোনো হাসপাতাল বা নার্সিংহোমের দৃশ্য, যেখানে ওই বাচ্চাটির সঙ্গে আলাপ হবে দেবের। বাচ্চাটিকে সন্তান সম ভালোবেসে ফেলবেন। বাচ্চাটিও কাকা বাবার মতন করে আদর পাবেন ওই দেবের থেকে, এবং দেবের মুখ চোখ হতাশায় ভরা। দেবের পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে একেবারে নিম্নমানের কোনো পরিবারের মানুষ নয়, একটা ভালো পরিবারেরই মানুষ, অন্তত নিম্ন মধ্যবিত্ত হলেও তার মধ্যে শিক্ষা আছে, সম্ভ্রম আছে, সব ছিল। কিন্তু তার যে শিক্ষা সেই অনুযায়ী তার চাকরিটা পাওয়া হয়নি। তাকে বাধ্য হয়ে সমাজের একটা নিম্নমানের কাজ করতে হচ্ছে। হ্যাঁ,
এই কথাটির হয়তো অনেকে বিরুদ্ধাচরণ করবেন, কোনো কাজই ছোট হয় না, সব কাজই সমান, সেটা তো কথা রয়েছে, কিন্তু মানুষ একজন উচ্চশিক্ষিত যদি হন একটা পরিধি থাকে যে এই মানুষটা এত শিক্ষিত হলে এই কাজটি করতে পারেন। সমাজে শিক্ষার ভিত্তিতে তো কর্মের একটা কোথাও চুলচেরা বিশ্লেষণ বা বিভাজন আছে, সেইটা কিন্তু আমরা আমাদের সমাজে লক্ষ্য করে থাকি। আর সেটা স্বাভাবিক যে উচ্চশিক্ষিত সে যদি ফ্লোর ক্লিনিং করে, সাফাই কর্মী হয়, তাহলে আমরা কিন্তু এর আগেও এরকম ঘটনায় আমরা বিরক্ত প্রকাশ করেছি বা প্রতিবাদ করেছি, সেইটাই স্বাভাবিক না? তা আমি সেটাই তুলে ধরছি। তা সেই যে ইকলাক বা দেব, এখানে চরিত্রের নাম ইকলাক, আর সেই ইকলাক মেনে নিতে পারছেন না আমি একজন শিক্ষিত মানুষ হয়ে এই সাফাই কর্মীর মতন একটি কাজ করতে বাধ্য হচ্ছি। তাতে তার ভেতরে একটি কষ্ট তৈরি হচ্ছে, ক্ষোভ প্রকাশ পাচ্ছে। সেই ক্ষোভটা হয়তো এই বাচ্চাটার ওপর দিয়ে, সে বাচ্চাটাকে হতে পারে কিডন্যাপ করা, বা সেই বাচ্চাটাকে সরিয়ে রেখে সমাজ থেকে জোর করে কিছু আদায় করে নেওয়া, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবার চান্স রয়েছে। আর বাচ্চাটার সঙ্গে সে মা মেয়ের সম্পর্ক হোক বা যাই সম্পর্ক হোক, স্বাস্তিকার একটা সম্পর্ক রয়েছে। আর এই টোটাল ঘটনাটাকে ইনভেস্টিগেট করতে আসবেন রুক্মিণী, মানে মায়া। আর স্বাস্তিকার চরিত্রের নাম বলেছি ইরা। এই ইরা চরিত্রটি কিন্তু আমার কাছে কোনো গল্পেই ধরা পড়ছে না, কারণ হাতে টেডি বিয়ারটা দিয়ে দেওয়াতে একটা জায়গা দাঁড়াচ্ছে যে মা হিসাবে উনি স্বাভাবিক নন, মস্তিষ্কগতভাবে হয়তো কিছু সমস্যা রয়েছে, তার মধ্যেই একটা বাচ্চা সুলভ বিষয় রয়ে গেছিল, এবং তিনি যে কোনো কারণে মা হয়েছিলেন, এবং সেই মা হবার কারণে তার থেকে সহজেই বাচ্চাটাকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছিল দেবের, বা বাচ্চাটার ভালোবাসা পেয়ে যাওয়া সম্ভব হয়েছিল, অতি সহজতর হয়েছিল। আর বাচ্চাটাও অনায়াসে একটা বাবার স্থানে একজন মানুষকে বসিয়ে নিয়েছিল দেবকে পেয়ে। এরম একটা ধারণা বা ভাবনা, এটা সম্পূর্ণ ব্যক্তিগত আমার, আমি যেরমভাবে পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম। তবে পোস্টারগুলি সবই আগে রিলিজ হয়ে গেছে, আমি একটু দেরি করে তার একটা রিয়াকশান দিচ্ছি, নিজ গুণে আপনারা আমাকে ক্ষমা করে নেবেন। এতটুকুই বলার ছিল। 8ই অক্টোবর পুজোর আগে শুভলগ্নে এই সিনেমাটি আমাদের প্রেক্ষাগৃহগুলোতে চলে আসবে, আমরা সবাই দেখব। আপনারাও যারা বাংলা সিনেমা দেখতে ভালোবাসেন বা মুখ ফিরিয়ে রেখেছেন যে না না বাংলা সিনেমা তো সেরকম কোনো ভালো আসছে না, দেখব না, তারা নিশ্চয়ই করে যদি আমার এই আবেদনটি শুনতে পান, দেখবেন। আসলে সিনেমাগুলো না দেখলে না, তাহলে আমরা বিচার করতে পারবো না ভালো কি মন্দ। এতটাই বলার ছিল। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি দেখে যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্রচেষ্টার পাশে দাঁড়াবেন। আজকে তাহলে যাই, আবার নতুন ভিডিও নিয়ে অন্য সময় উপস্থিত হব। নমস্কার।